বরগুনা। তুমি কি করো ভাই? আমি আগে ইমামতি করতাম গত কোরবানির আগ পর্যন্ত। কোরবানির পরে আমার এই দুর্ঘটনা পরে যখন আমার ব্যাপারটা যখন সরাসরি হয়ে গেছে এলাকায়, পরবর্তীতে আমি এলাকা ছেড়ে আমি ঢাকা চলে গেলাম। ঢাকায় গিয়া একটা কুরিয়ারে জব নিলাম, কুরিয়ারে জব করছি। পরবর্তীতে আর কি আমার ড্রাইভিং আর কি শেখা ছিল। এখন তুমি ড্রাইভিং করো? হ্যাঁ, এখন বর্তমানে রানিং ড্রাইভার। আচ্ছা, তা আজকে এই যে পবিত্র ঈদুল ফিতরের দিন 31/3/2025, আজকের তারিখের ঘটনা কি হয়েছে একটু বলো তো ভাই। আজকের তারিখের ঘটনা, ঢাকা যাওয়ার পর থেকেই ইমরানের উপর আমার একটা আক্ষেপ ছিল যে কি কোনো না কোনো দিন আর কি আমার ইমরান কে? ইমরান হচ্ছে আজকে যে ইমাম সাহেব, এই মসজিদের ইমাম। হ্যাঁ। ইমরানের সাথে তোমার কি নিয়ে দ্বন্দ্ব? ইমরানের সাথে একটা মেয়ের সময় নিয়ে দ্বন্দ্ব আর কি। আচ্ছা, মেয়েদের সংক্রান্ত বিষয়। হ্যাঁ, আর কি মেয়েটারে রাইখে আসছিলাম কুয়াকাটা। হ্যাঁ। ইমরানের সাথে কি ভাই বোন সম্পর্ক ছিল। হ্যাঁ। পরবর্তীতে আর কি ভাই বোন সম্পর্ক ছিল, আমি টাকা নেওয়ার জন্য আসছিলাম বা কোন একটা বিরতিতে আমি বের হয়েছিলাম বাইরে। আচ্ছা, যাক এখন আজকের ঘটনাটা বলো তাহলে। এই তো তারপরে তার কি ইমরান নির্যাতন করছে। আর আজকের ঘটনা যে নির্যাতনের কি প্রতিশোধটা নেওয়ার জন্য আমি সেই দিন থেকেই আমি আর কি আক্ষেপ্ত ছিলাম। তাছাড়া আমি আল্লাহর কাছে রোনাজারি করছি যে আল্লাহ, জীবনে যদি বাঁচিতে আমার এই একটা প্রতিশোধ নিয়ে তারপর তুমি যেন আমার মৃত্যু দাও। এই পরবর্তীতে তাছাড়া স্যার ইমরান শুধু আমার সাথে এই আচরণ করছে এমনটাও নয়। ইমরান বরগুনা লবণগোলাতে আপন 2 মেয়ের সাথে রিলেশন করছে। সেখান থেকেও আর কি চাকরি সাইডে মনে করেন আইসে পড়ছে। তাছাড়া আমাদের ওস্তাদ আছে, আমাদের সিনিয়র শিক্ষক যারা আছে, তাদের কাছ থেকে ইমরানের চরিত্রের ব্যাপারে আপনার মন্তব্য নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। শুধু শিক্ষকরাই নয়, বরং আমাদের লেবাসে যারা চলে, আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যারা। আজকের ঘটনা বলো। আজকের ঘটনা তুমি ঢাকা থেকে আসছো কোন সময়? তালতলি? ঢাকা থেকে আমি আসছি তো স্যার কালকে 12টার দিকে, দুপুর 12টার দিকে আমি সায়দাবাদ থেকে গাড়িতে উঠলাম, নামলাম বরিশাল। নামলাম কয়টায় বাজে যা খেয়াল নাই। বরিশাল থেকে বরগুনা আসলাম। বরগুনা আমার এক ওস্তাদ ছিল। আরে ভাইয়া, তুমি এত পেছানোর দরকার নাই। আজকে এই যে আঙ্গারপাড়া মসজিদে তোমার কি ঘটনা ঘটছে ইমাম সাহেবের সাথে সেটা বলো। ইমাম সাহেবের সাথে ঘটনা হচ্ছিল আর কি, যেহেতু ইমরান আমার একটা বিপদের মুহূর্তে আমার যেহেতু আর কি হামলা করছে মেয়েটার উপরে, যে মুহূর্তে আমার জীবনের সব থেকে বড় বিপদ, একটা মেয়ে নিয়ে একটা হোটেলে যাওয়া, এটা আমার জীবনের লাইফের সব থেকে বিপজ্জনক একটা ঘটনা আমি মনে করি। বেলায় যে আমি এই যে আমার যে ধারণা করতেছেন যে কি ডাকাত বা আমি ওরে হত্যা করার জন্য গেছি, এটা আসলে ভুল ধারণা। আমি যদি হত্যা করার উদ্দেশ্যে যাই, আমি বলি না। বানাইছো কোথা দিয়ে? বানাইছো কারণ বাজার থেকে। কারণ বাজার দিয়ে? কয় টাকা দিয়ে বানাইছো? আজরানে গেছিল। আজরানে গেছিল। এটা নিয়ে ঢাকা থেকে আসছো তালতলি, এটা নিয়েই আসছো? হ্যাঁ। আচ্ছা, আজকে আবার এটা নিয়ে ওই আঙ্গারপাড়া গেছিলাম? আঙ্গারপাড়া গেছিলাম, ওই মসজিদে। মসজিদটার নাম কি? আঙ্গারপাড়া শিকদার বাড়ি জামে। এই যে কালো পাঞ্জাবি পরে আমাদের ওইখানে স্থানীয় চৌকিদার, আঙ্গারপাড়া শিকদার বাড়ি জামে মসজিদ। আপনি কোন সিলেবাসের অন্তর্ভুক্ত? কম সিলেবাস। আচ্ছা, নিয়ে গেছিলেন মূলত ওই যে ইমাম সাহেব কি জন্য গেছিলেন? ইমাম সাহেব আঘাত করার জন্য? আঘাত করার জন্য বলতে আমি তো প্রথমে তো হয়েছে আর কি, আমি তো ইমাম সাহেবের সাথে বলছি আর কি। ইমাম সাহেবের সাথে আপনার পরিচিত? সেই শত্রুতার জের ধরে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করাকালীন সময়ে আপনি এই রামদাটা নিয়ে, এই যে চাপাতি নিয়ে ওই ইমাম সাহেবের আঘাত করার জন্য গেছিলেন? না, আমি বলি আমি অপমান করার জন্য গেছিলাম। তাহলে এই রামদা নিয়ে গেছিলেন কেন পবিত্র ঈদুল ফিতরের দিন মসজিদের মধ্যে? এটা কি আমার মাথায় যেটা ধরছে আর কি, আমি যেটা মনে করি। আপনি এই রামদাটা নিয়ে ঈদের নামাজের মধ্যে মসজিদের মধ্যে গেছেন, এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। স্থানীয় লোকজন আপনারা ধরছে, এই তো? হ্যাঁ, এই রামদা সহ। আমি বলি, আমি হচ্ছে ইমরানের যখন আলোচনা করে ইমরানের একটা সিগন্যাল দিচ্ছে যে ইমরান একটু আলোচনা তাড়াতাড়ি শেষ করিস, কথা বলবো। এই পরবর্তীতে আর কি এক মুসলিম ডাক্তার কি কথা কইবেন, আমি এর কাছে বললাম যে ইমরান আমার সাথে এরকম আর কি ঝামেলা আছে। পরবর্তীতে আর কি হে বলতেছে আমি বলতে পারবেন না। আমি বলছি এই নিয়ে বলবো। ও যেহেতু আর কি ওর কারণেই তো আজকে আমার লাইফটা এত দূর পর্যন্ত। ও যদি আমার দুর্ব্যবহার না করতো তাহলে আজকে আমি ডাকাত হতাম না, বা মানুষ আর কি দুর্ব্যবহার করছে এত শিকার হইতাম না। ঠিক আছে, আমি তারপর মুসলিদের কাছে আমি বলছি যে কি এ জায়গায় কিন্তু কথা আছে, মুসলিরা বলতেছে বলতে দেবেন আমারে। আমি বললাম কেন বলতে দেবেন না? এই মনে করেন আমার একজন মুসলমান, আপনি এই রামদাটা নিয়ে মসজিদের মধ্যে গেছেন, এটা কি যদি অপরাধ তো অপরাধ দিবে, যে অপরাধ স্বীকার করে কোন এক জিনিসের সংশোধন অবশ্যই। আপনি আপনার অপরাধ স্বীকার করতেছেন? অবশ্যই অপরাধ স্বীকার করতেছি, কিন্তু এ জায়গায় ইমরানেরও ভুল স্বীকার করতে হবে। আমি হ্যান্ডকাপ পরা ইমরান তো মনে করেন মনে হয় আর কি রাজার হালে। আইনের ঊর্ধ্বে কেউই না, সবাই আমরা সবাই আইনের অধীনে, তাই না? যে কোনো অপরাধ না। বলেন তো চৌকিদার সাহেব কোথায় নামাজরত অবস্থায়? আবার মার্কেটিং চৌকিদার সাহেব বলেন, কালো পাঞ্জাবি চৌকিদার। এই লোক ছিল এই যে
ইমামের পিছনে সোজা সোজা পিছনে নামাজ দাঁড়াইছি। ওই সময় এই লোকটা পাশে একটা লোক দিয়েছে, এটা ঘুষ করে বাড়ি করতেছে, একটা কাবাদের ভিতরে বাড়ি করে। ওই সময় পাশে একটা লোকে থাবা দিচ্ছে, তুই এটা কি বের করেছে, এই এলে ধরছে, এই তো গোলাগুলো ওই জায়গায় বুঝে তারপর ওয়াল করছে কি ও সিটটা লাভ দিয়ে পিছনে মসজিদের পিছনে লাভ দিয়ে পড়ছে, পিছনে ধরছে। আর ওই অস্ত্রটা ওই মসজিদে বই রাখতে লাভ দিয়ে পড়ছে। বাড়ি করছে আশ্রয়ের পর তিনি কি করছেন? উনি তো আমার আর কি টাকা আনার জন্য বা আর কি যেভাবে আমার বাড়ি পাঠাইছে, ঠিক আছে, আমি বুঝাই শোনাই আর কি। বাড়ি পাঠানোর পরে তারপর কি করছেন? ওর কাছেই ছিল, আমি ওই জায়গায় রাখি আমি চলে আসছি। তারপর কি হয়েছে? পরবর্তীতে আর কি আমি চলে আসছি, আমি রাত 9টার সময় গেলাম, যাই পাইছি আর কি মনে করেন ইমরানের তো দেয় একদম আর কি শুধু একটা পরনে একটা লঙ্গি ছিল। ওই অবস্থা আমার রাস্তা থেকে আগায় নিচ্ছে, একটা লঙ্গি ছিল পরনে, কানে হেডফোন, একটা অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে, দরজা মেলা ছিল। হোটেল ম্যানেজার, তারপরে ইমরান রুমের ভিতরে ঢুকতে আছে, বাইরে আছে। কোন হোটেল? আব্দুল হোটেল, কুয়াকাটা আব্দুল হোটেল। ম্যানেজার আছে ওই জায়গায়, ম্যানেজার যদি থাকে অবশ্যই আমি তাদের কাছ থেকে একটা ছাড়ছি বিষয়টা, কিন্তু আর কি ওরকম আর কি বলে নাই, বা যেহেতু একটা বিপদের মুহূর্তে আর আমি অতটা প্রেশারও দিই। তাছাড়া এটা করছে আমি 100% বিদায়িত, আমি এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছি। আমি সেই মেয়েটা ছিল আপনার প্রেমিকা, আপনার প্রেমিকাকে নির্যাতন করছে, সেই মর্মে আপনি ধারণা করে নিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে এই অস্ত্রটা বানিয়েছে। ধারণা না, জাহিদ ভাই ছিল কুয়াকাটা, ঠিক আছে, জাহিদ ভাই আছে আমাদের এক ছাত্র ভাই, মাসুম আমার একটা ফোন দিস। আমি চিন্তা করলাম যে আর কি হয়তো আমার পছন্দ দেবে, আমি ফোন টোন দিলাম না। পরে 5-6 দিন পরে আমি ওই জাহিদের ফোন দিলাম, জাহিদ ফোন দিতে বলছেন, কয় যাওয়ার তো এই গেছে, তুই মাইয়ে থুইছে ওই জায়গায়, এটা ভালো কথা, ইমরিনে থুইছে গেলে গিয়া। মূল কথা হলো ইমরিন ওই মেয়ে খাইছে, আর আমারও যাইতে বলছিল আর কি। আমি বলছি একটা কাজে আছি। আর লবণ গোলার যেটা কথা বললেন, লবণ গোলা হচ্ছে ভাই এটা আমি নিজে তো আর কি যাই দেখি নাই, বাকি উচিত ছিল বলাটা, না বলাটা উচিত ছিল। তবে আমাদের শিক্ষক বা আমাদের লেবাসে যারা পড়ে সবার মুখে এটা শুনছি। এখন আপনার সেই প্রেমিকা কোথায়? এখন হয়তো বিয়ে হয়ে গেছে বা এখন আছে, তারপর আমি খোঁজ খবর নিই নাই তেমন একটা।